রাধে। বন্ধুরা ভালো আছো তো? আমার ভাই বোনেরা ভালো আছো তো? ভালো থাকো। আমি এই মন্দিরে আসছি, রসকুল্লু বসন্ত রায়, বাবা বসন্ত রায়ের মন্দিরে আসছি পুজো দিতে। এই মন্দিরে কত মানুষ অসুস্থ হয়, এখানে ভালো হয়, বাতের এখানে চিকিৎসা হয়। আমার 8 বছর বয়সে বাত হয়েছিল, এই মন্দিরে আমি 1 মাস ছিলাম। এখানে থেকে একটা ওষুধ, বাবারই একটা ওষুধ মাখাতে আমি ভালো হয়েছিলাম। এত মন্দিরে ভিড়, ঢুকতে পারা যাচ্ছে না। আমি পুজো দিতে আসছি, প্রত্যেকে প্রণাম সেবা খাচ্ছে। মনের আনন্দে কীর্তন করছে শ্রীবাসনে আমার মহাপ্রভু, আর এনেছে অলৌকিক চরিচিরার গোলকের গোপন ঘর। প্রত্যেক জীবনের জীবের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত অঙ্গনে ভগবানের সেবা, আর ভক্তের সঙ্গে ভগবানের মিলন। ভক্তের অঙ্গনে ভগবানের সেবা দেবার কাজটা যদি সত্যি না হয় তাহলে কিন্তু মহা অপরাধ হয়ে যায়। আপনারা যে শ্রবণ করছেন মা, এটাও একটা ভগবানের সেবা, আর আমরা যে কীর্তন করছি ভগবানের সেবা। আপনাদের মতন অনেক জায়গা থেকে মানুষ আসে, এটাও একটা ভগবানের সেবা। আর ওই কীর্তন শ্রবণ করতে করতে মাঝে মাঝে দুটো বাহু তুলে হরি হরি বলে চিৎকার করেন না, নিতাই গৌর হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই যে মাঝে মাঝে দুটো বাহু তুলে আপনারা হরি বলে, এটা বলবেন মা, তাতে লাভ কিন্তু আপনাদের হবে। এরকম লাভ কীর্তন আসলে অনেক মানুষ কীর্তন গাইছে। দেখার মতন জায়গা। সবাই খুব ভালো থাকো, সবাই দেখলে তো পুরোটাই দেখবে। যখন ছোটোবেলায় আমার 8 বছর বয়সে যখন আমার বাত হয়েছিল, আমার বাঁচার আশা ছিল না, তখন আমি এই জায়গাটাই ছিলাম। সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি খুব ব্যথা যন্ত্রণা পেয়েছিলাম। এই জায়গাটাই ছিলাম তখন।
এই যে এই ঘরটাই ছিলাম। এই ঘরটা এখন ওপার দিয়ে আছে। এই ঘরটাতে আমি ছিলাম তখন আমার 8 বছর, 8.5 বছর বয়স। আমার মা এসে দেখাতো যে এই রুমটাই ছিলি। আমার মা বলতো আমার বাঁচার আশা ছিল না, বাত হয়ে আমি পঙ্গু হয়ে গেছিলাম। খুব ভালো থাকতো।